This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীর বাসিন্দারা আর একটা প্রশ্ন তুলতে শুরু করেছে। কি প্রশ্ন বলুন তো? টাকা দিয়ে কি ক্ষতে প্রলেপ দেওয়া যাবে? হ্যাঁ, এই প্রশ্ন তুলে ফুঁসছে সন্দেশখালী। কারণ গতকাল নাজাটে গিয়ে গ্রামবাসীদের একটি অভিযোগ নিয়ে বড় ঘোষণা করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানান, গ্রামবাসীদের অনেকের মাছের ভেড়ি লিজে নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। সেই টাকা দেওয়ানোর দায়িত্ব নেবে তৃণমূল। আর সেচমন্ত্রীর এই ঘোষণার পরে আরও গর্জে উঠছেন সন্দেশখালীর মহিলারা। এটা কি সত্যিই ক্ষতিপূরণ না ক্ষতপূরণ? টাকা দিয়ে কি মহিলাদের সম্ভ্রম ফেরানো যাবে? অত্যাচার আর সন্ত্রাসের ক্ষতে কি এই টাকা দিয়ে প্রলেপ পড়বে? প্রশ্ন সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের। অভাব অভিযোগ আছে, অনেকে লিজের টাকা দেয়নি, মানুষকে ঠকিয়েছি। একজনকে আমরা অলরেডি দল থেকে সাসপেন্ড করে দিয়েছি। যদি এরপরে শিবপ্রসাদ হাজরার নামও আসে, দল উত্তম হাজরার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে শিবু হাজরার ক্ষেত্রেও একই নেবে। আমরা বলেছি লিজের তালিকা তৈরি করতে, যারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দলের, আমরা করব। আমরা গ্রামবাসীকে এই কনফিডেন্সটুকু দিতে চাই, মমতা ব্যানার্জির আমলে তাদের উপরে কেউ যদি অত্যাচার করে, সে যত বড় তৃণমূলই হোক পার পাবে না, তাকে দল থেকে বার করে দেওয়া হবে। এদিকে সন্দেশখালীর মহিলারা যখন শাহজাহানের শাগরেদদের অত্যাচারের কথা বলছেন, জাতীয় রাজনীতি তোলপাড় হচ্ছে ধর্ষণের অভিযোগ ঘিরে, নুসরাত তখন কোথায়? তিনি যে সন্দেশখালীরই সাংসদ, নিজেও একজন মহিলা, তাহলে কেন যাচ্ছেন না? আচ্ছা, এমন একটা সময় যদি নিপীড়িতদের পাশে গিয়ে তিনি না দাঁড়ান, তাহলে কবে দাঁড়াবেন? আপনাদের হয়ে, আপনাদের জন্য, আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট, আমি আপনাদের কথা পৌঁছে দেব দিদির কাছে এবং পৌঁছে দেব দিল্লিতে। এইটা আমি কথা দিলাম আপনাদের। আমি বাড়িতে আজকে বলে এসেছি যে আমার বসিরহাটে পরিবার আছে, বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা। আমি কোনো অনুরোধ করছি না, এটা আমার আবদার আপনাদের কাছে, যে আপনাদের বাড়ির মেয়ে বলে আমাকে সমর্থন দিতেই হবে। এই প্রতিশ্রুতি কি নুসরাত আদৌ রাখতে পেরেছেন? সন্দেশখালীর মহিলাদের কথা শুনলেই বুঝবেন, ফোন বেজে গেলেও নুসরাত ধরেননি। নুসরাত জাহান তার চেহারাটা টিভিতে দেখতে পাচ্ছেন, সে কি অবস্থা করছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কি খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কেউ আমাদের পাশে এখন দাঁড়াচ্ছে না, আমাদের মেয়েদের নিরাপদ। আপনাদের সাংসদ, আপনাদের সাংসদ উনি মানে কি বলবো এখন, আর ওনার কটা বয়ফ্রেন্ড, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সাংসদকে দেখতে জানাচ্ছেন না কেন আপনারা? তিনি তো মহিলা সাংসদ। সাংসদকে তো ফোন করা হয়েছে। সাংসদ কি থাকেন নাকি? উনি তো সিনেমা নিয়েই ব্যস্ত থাকেন, এসব দিকে কেন আসবেন? ফোন করা হয়েছে, ফোন তো উনি রিসিভ করেননি। তো উনি ধরেননি? কে ফোন করেছিল? আমাদের এখান দিয়েই ফোন করা হয়েছে, জেলেখালি থেকে ফোন করা হয়েছে, উনি তো ফোন ধরেইনি। অভিযোগ যারা করছেন তারা বলছেন তৃণমূল করি, ভয় হোক ভক্তিতে হোক তৃণমূল তাদের করতে হয়। তাহলে নিজের দলের মহিলাদের কথা শোনার মতো সময় নুসরাতের নেই? নুসরাত জাহানকে জানানো হচ্ছে কিন্তু ফোন তুলছে না। বিরক্ত হয়ে কি ফোন বন্ধ করছেন? কেন সন্দেশখালীতে যাচ্ছেন না? অডিও বার্তা দিয়েই সব দায় সারছেন। আগুনে ঘি দিতে চান না? ইলেক্টেড জনপ্রতিনিধি হিসেবে আমি কিন্তু রেগুলারলি কমিউনিকেশন রেখেছি অথরিটির সাথে এবং যোগাযোগ চলছে। আর আমার কাজ দেখুন, আগুনে ঘি দেওয়া নয়। আমার কাজটা বা আমাদের সকলের কাজটা এটাই হওয়া উচিত যে আগুনটাকে যাতে আমরা সকলে মিলে একসাথে নিভিয়ে দিতে পারি। কিন্তু সাংসদ এলাকায় গিয়ে নিপীড়িতদের ভরসা যোগাবেন, এটাই তো স্বাভাবিক। না হলে ওরা ভোট দিয়েছেন কেন আপনাকে? কেন মনে হলো সন্দেশখালীতে আপনার উপস্থিতিতে আগুনে ঘি পড়বে? নিজে এলাকায় যান না বলেই কি ভয় পাচ্ছেন? নাকি যাদের জন্য জয়ের মুখ দেখেছেন চটাতে চান না তাদের? এভাবে ঠেকাতে পারবেন? তাই শিবু উত্তমদের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনেও কোনো মন্তব্য করছেন না? নাকি এর পরের টার্মে টিকিট নাও পেতে পারেন, তাই আর সময় ব্যয় করতে চান না? এমপি কোথায় ঢুন্ডু কাহা সন্দেশখালী জ্বলছে যখন, কাহা নুসরাত জাহান। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, রেশন দুর্নীতিতে ফের গ্রেপ্তার শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী
শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস গ্রেপ্তার। 24 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশির পর গ্রেপ্তার। রাতেই আইবি ব্লকের বাড়িতে আসেন বিশ্বজিৎ। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, গতকাল থেকেই আমরা বিশ্বজিতের বাড়ির দিকে নজর রেখেছিলাম, কারণ ইডি সেখানে অভিযান চলছিল। অবশেষে 24 ঘন্টা পর গ্রেপ্তার। 24 ঘন্টা নয়, বলা যায় প্রায় 30 ঘন্টা তল্লাশি চালানোর পরে গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ দাসকে। কারণ বিশ্বজিৎ দাস হচ্ছে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী খালি নয়, শঙ্করাঢ্যর একসময় ম্যানেজার ছিলেন। তার বর্তমানে একাধিক ফরেক্স কোম্পানি রয়েছে, তার সঙ্গে সঙ্গে সোনার ব্যবসা রয়েছে এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। গতকাল যখন তল্লাশি শুরু হয় বিশ্বজিৎ দাসের বাড়ি এবং বিশ্বজিৎ দাসের বিভিন্ন অফিসে, সেই সময় বিশ্বজিৎ দাস কলকাতায় ছিলেন না, তার সঙ্গে ইডি আধিকারিকরা যোগাযোগ করেন এবং রাতে তিনি বিমানবন্দরে নামা মাত্রই ইডি আধিকারিকরা তাকে কার্যত এসকর্ট করে নিয়ে চলে আসেন আইবি 78 নম্বরে তার বাড়িতে। এবং রাতভর জিজ্ঞাসাবাদের পর, যেখানে এই সমস্ত তল্লাশিতে উদ্ধার হওয়া প্রচুর হাওড়া সংক্রান্ত নথি বেরোয় এবং সেগুলো টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে বিশ্বজিৎ দাস অভিযোগ তার বিরুদ্ধে যে তিনি তদন্তে সহযোগিতা করেননি এবং তারপরই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। তার কারণ ইডি আধিকারিকরা মনে করছেন এই বিশ্বজিৎ দাসকে সামনে রেখে তার কোম্পানিগুলোর মাধ্যমে রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং সেই টাকার কিভাবে পাচার হয়েছে, কোথায় পাচার হয়েছে, সেগুলো জানবার জন্য বিশ্বজিৎ দাসকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন ইডি আধিকারিক। বেশ, ধন্যবাদ সিজার।